আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সুধী, মামদুদুর রহমান মিজান আছি আপনাদের সাথে। পরপর বেশ কিছু টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইতিপূর্বে এবং যথেষ্ট আপনাদের সাড়া পেয়েছি, এই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আজকে একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। হ্যাঁ, বিষয়টি হচ্ছে ইনসার্ট স্ক্রিনশট। কিভাবে আপনি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে বিভিন্ন প্রেজেন্টেশন তৈরি করার সময় পিডিএফ হোক বা কোনো ছবি হোক বা কোনো এক্সেল হোক বা ওয়ার্ড হোক, যে কোনো ফাইল থেকে আপনার কাঙ্ক্ষিত টপিক বা কাঙ্ক্ষিত ইমেজ যেটি আপনার স্ক্রিনে আছে সেটিকে খুব সহজে এবং কোনো রকম এদিক ওদিক ছাড়াই আপনি ইজিলি নিয়ে এসে আপনার কাঙ্ক্ষিত প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন। এতে করে দেখবেন যে আপনার কাজগুলো অনেক সহজ হয়ে গেছে। তো প্রিয় সুধী, মূল টপিকে যাওয়ার আগে একটি কথা বলে রাখি। হ্যাঁ, যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তারা তো অবশ্যই নিয়মিত আপডেট পাচ্ছেন। যারা করেননি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখবেন, তাহলে নিয়মিতভাবে আমার বিভিন্ন টিউটোরিয়ালের আপডেটগুলো পেয়ে যাবেন। তো চলুন যাওয়া যাক কম্পিউটার স্ক্রিনে কিভাবে আমরা কাজটি করতে পারি। সম্মানিত সুধী, কম্পিউটার স্ক্রিনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, আমরা এই কাজটি করার জন্য যেটি করব, আমাদের প্রথমত একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ওপেন করতে হবে। তো আমি একটা নতুন প্রেজেন্টেশনও নিতে পারি এখান থেকে, যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, বা আমি আমার এক্সিস্টিং প্রেজেন্টেশন, যেমন আমার একটা মনে করেন কার্ডিওভাস্কুলার সিস্টেমের উপর একটা এক্সিস্টিং প্রেজেন্টেশন আছে, আমি সেটা ওপেন করলাম। হ্যাঁ, এরকম একটি প্রেজেন্টেশন আমি আপনাদেরকে ওপেন করে দেখাই এবং এখানে একটি স্লাইডে কিছু কাজ করব, সেটি আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি। তো আমরা এই কাজটি করব মূলত, যেমন আমি আপনাদের এর আগে একদিন দেখিয়েছিলাম যে ফাইল মেনু বা ফাইলের পরে হোম মেনু, এগুলোতে আমরা কোন জায়গায় কি কাজ করতে পারি। আজকে আপনাদের যেটি দেখাবো ইনসার্ট স্ক্রিনশট, এটা কিভাবে করব। তাহলে আপনাকে কি করতে হবে, যে মেনুতেই থাকি না কেন আমাকে যেতে হবে ইনসার্ট মেনুতে। ইনসার্ট মেনুতে গিয়ে আপনার স্ক্রিনশটের দুটো পদ্ধতি আছে। একটা হচ্ছে কিবোর্ড থেকে, যেমন আপনার স্ক্রিনে যাই থাক না কেন আপনি কিবোর্ডে এই যে আমি আপনাকে এই বাটনটা যদি একটু দেখিয়ে নিয়ে আসি, হ্যাঁ, PRTSCSYSRQ, এইটি দিয়ে আপনি যখন চাপবেন তখন আপনার একটা স্ক্রিনশট ধারণ করবে এবং সেটা আপনি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে পারবেন। যেমন আমি আপনাকে দেখাই, এই যে আমার এই স্ক্রিনে যেটি আছে, এইটাকে আমি জাস্ট এই স্ক্রিনশটের এই বাটনে চাপ দিয়ে আমি যদি এই আপনার এই স্লাইডে, নতুন একটি স্লাইডে গিয়ে আমি যদি এখানে কন্ট্রোল ভি দিই, এই যে দেখুন এই টোটাল স্ক্রিনটা কিন্তু আমার এখানে পেস্ট হয়ে গেল। তো এখানে যেটি হয়, এই স্ক্রিনের রেজুলেশনটা কিন্তু একটু কম বেশি হয়। আমি যদি এখানে ফুল রেজুলেশন পেতে চাই তাহলে এইভাবে স্ক্রিনশট না নিয়ে আমার অন্য একটি পদ্ধতি, যেটা আপনাদেরকে আজকে আমি দেখাবো। এক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, আমার এই যে দেখুন এই উইন্ডোটা ওপেন আছে, আরও যতগুলো উইন্ডো ওপেন থাকবে আমার সবগুলো উইন্ডো এখানে দেখাবে। যেমন আমি এখানে এই যে হোমে ইনসার্টে গিয়ে এই যে স্ক্রিনশট, দেখুন একটা বাটন কিন্তু এখানে আছে এই মেনুতে। তাহলে আপনি এই ইনসার্ট স্ক্রিনশটে চাপলে এই যে আপনার যে উইন্ডোগুলো ওপেন আছে, দেখুন এখানে বিজয় বাহানুর একটা উইন্ডো ওপেন আছে, তারপর এই যে আমার অ্যাডোবি রিডার বা পিডিএফ ফাইলটা ওপেন আছে, এইটা আমাকে দেখাচ্ছে। তার মানে আমার ওই অ্যাডোবি রিডার পিডিএফ যেটা ওপেন করে রেখেছে ওই স্ক্রিনে বা ওই উইন্ডোতে যেটি আছে, আমি এখানে চাপ দিলে সেটার স্ক্রিনশট এখানে চলে আসবে। এই যে দেখুন এটা চলে আসলো। এখন আমি কি করব, এইটা তো পুরোপুরি রাখা যাবে না, এখন এটাকে আমি সুন্দর করে সাইজ করতে পারি। যেমন আপনি এই ছবিটাকে সরিয়ে নড়িয়ে বিভিন্ন দিকে সাইজ করে নিতে পারেন, বা আপনার যতটুকু লাগবে। যেমন আমি মনে করি এটাকে কেটে নিতে চাচ্ছি, তাহলে আপনি ক্রপে যাবেন। ঠিক আছে, ক্রপে গিয়ে এই যে দেখুন আমি উপরের দিক থেকে এই অংশটুকু কেটে বাদ দিলাম, আমার অতটুকু দরকার নেই। আবার আমি বাম দিক থেকে এতটুকু অংশ এই যে দেখুন কেটে বাদ দিলাম, আবার আমি ডান দিক থেকে এতটুকু অংশ কেটে বাদ দিলাম। ঠিক আছে, এখানে আমার চিত্র নাম্বার কত এটিও আমার দরকার নেই, আমি এখান থেকে এতটুকু অংশ কেটে এইভাবে সুন্দর করে বাদ দিয়ে দিলাম। এই যে বাদ দিয়ে দিলাম। এখন আমি ক্রপ করে ফেললাম। দেখুন আমার যতটুকু দরকার আমি কিন্তু ততটুকু ইচ্ছা করলে এটাকে টেনে হেঁচড়ে যেভাবে যেমনটি খুশি আমি সরাতে পারি। এটাকে আপনি ইচ্ছা করলে আরও বড় করে দিতে পারেন, হ্যাঁ, বা আপনার শুধু ডান দিকে একটু প্রশস্ত বাড়িয়ে দিয়ে, এই যে দেখুন আপনি যেরকম ছবি দিয়ে এটাকে উপস্থাপন করতে চাচ্ছিলেন আপনি কিন্তু ঠিক পেয়ে গেছেন। ঠিক আছে,
এভাবে আপনি যে কোনো স্ক্রিন, যেমন আপনি মাইক্রোসফট এই পাওয়ার পয়েন্টের পাশাপাশি যদি আপনি আরও উইন্ডো ওপেন করে রাখেন, যেমন আপনার মাইক্রোসফট ওয়ার্ড বা আমি যে পিডিএফটা ওপেন করে রেখেছি, যেমন আপনার একটা টেক্সট, এই যে হৃদকপাটিকা, এইটুকু আপনি একটা স্লাইডে আনতে চাচ্ছেন, এটাকে যদি আনতে চান আবারও আপনি চলে যান, এখানে গিয়ে নিউ স্লাইড বা কন্ট্রোল ডি দিলে আমার এই স্লাইডেরই একটি ডুপ্লিকেট তৈরি হবে। আমি এটাকে ডিলিট করে দিলাম, হ্যাঁ, এটাকে ডিলিট করে দিয়ে আমি এই জায়গায় ওই কপাটিকাটা আনতে চাই, তাহলে আবারও দেখুন আমি যদি এখানে ইনসার্টে চলে যাই, ইনসার্ট স্ক্রিনশট, এই যে আমার অ্যাডোবি রিডারের এটা দেখুন এই স্ক্রিনটা কিন্তু আমার চলে এসেছে। এখন আমি ঠিক আবার আগের মতো এখানে ক্রপ করব, এই যে ক্রপ করে উপরের অংশ বাদ দিলাম, এইখান থেকে আমি ডানের অংশ কিছুটা বাদ দিলাম, এখান থেকে বামের অংশ বাদ দিলাম, এখান থেকে এই অংশগুলো বাদ দিলাম। আমরা তো নর্মালি এই কাজগুলো করি, টাইপ করে করি, টাইপ করে করলে তো এটি অবশ্যই ভালো। আমি আপনাদেরকে এর আগে একটা টিউটোরিয়াল উপস্থাপন করেছিলাম ভয়েস টাইপিং কিভাবে করা যায়, আপনারা চাইলে আই বাটনে ক্লিক করে এটি দেখে আসতে পারেন। হ্যাঁ, সহজে ভয়েস টাইপিং করা যায়। বা এই ইমেজ, যেটা ইমেজ তৈরি করছি আমরা, এই ইমেজ থেকে সরাসরি টেক্সট কিভাবে পাওয়া যায় সেটিরও আমার একটা টিউটোরিয়াল আছে, আপনারা ইচ্ছা করলে সেটিও এখানে আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন। তো এভাবে আমরা সরাসরি ওই ইমেজটাই আমার একটা স্লাইডে এনে আমি ইচ্ছা মতো অ্যানিমেশান বা আমি ইচ্ছা মতো ট্রানজিশান অ্যাড করে এটাকেও সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করতে পারি। কিন্তু আমার একটা পিডিএফে যে অবস্থায় আমি এটাকে পেয়েছি সেই অবস্থাতেই আমার একটা স্লাইডে আমি এভাবে ইনসার্ট করতে পারি। তো সম্মানিত সুধী, আশা করছি এটি আপনাদের উপকারী লাগবে। সম্মানিত সুধী, আপনারা দেখলেন অতি সহজে একটি ছোট্ট উপায় অবলম্বন করে আমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে সহজেই মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের একটি স্লাইডে ইনসার্ট করার মাধ্যমে সহজেই আমরা এটার কাজগুলো করতে পারি। ভালো থাকবেন। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে, শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন। আর ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।